গীবাত নাই কোন সেক্টরে? অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, তারপরে সভা সেমিনারে, এমনকি ওয়াজের ময়দানে এক হুজুর আর এক হুজুরের পিছনে লেগেই থাকে। আহা, আপনি কোরআন হাদিস থেকে বলার সময় তো নাই। আপনি একজনের বিরুদ্ধে কথা বলতে যান কোন সাহসে, কোন সময় ব্যয় করে? এ সময়ের হিসাব কি আল্লাহ নেবেন না? নেবেন। কেউ আমাকে গালি দিল, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাই, দোয়া করি আল্লাহ তার হেদায়েত দান করে। তার বিরুদ্ধে 10 থেকে 15 মিনিট 20 মিনিট বলতে হবে কেন? যখন তার বিরুদ্ধে আমার ওই কথার প্রতিবাদ করতে যাব, তখনই কিছু না কিছু মিথ্যার সংশ্লেষণ আসবেই, ঠিক কিনা? মিথ্যা যুক্ত হবে। কাজেই জবানকে কন্ট্রোল করা গীবাতের সবচেয়ে অ্যান্টিবায়োটিক মেডিসিন হচ্ছে জবানকে কন্ট্রোল করা। যার জবান যত কন্ট্রোল, তার থেকে গুনাহের কাজ তত বেশি কম হয়। আনিল্লাহু বিমুরিদুন, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন, যারা অসার কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে, বেহুদা পেঁচাল পারে না, বেহুদা কথা বলে না, মুমিনের একটা গুণ। যতগুলি গুণ মুমিনের মধ্যে থাকা উচিত, তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ গুণ হচ্ছে এই জবানকে হেফাজত করা, অহেতুক কথাবার্তা থেকে এই জবানকে বিরত রাখা। আর আমরা নামাজ পড়ি মসজিদ থেকে বের হওয়ার পর ঘরে যাওয়ার আগে বহুত গিবা শুরু হয়ে যায়, আছে না? নাই? আছে। অমুকে খারাপ, অমুকের মেয়েটা খারাপ, ছেলেটা আরো খারাপ। নিজের দিকে একবারও খেয়াল করে না যে আমার ফ্যামিলির অবস্থা কি। আপনি আঙ্গুল তুললেন একটা, অন্যের দিকে, আপনার দিকে আঙ্গুল আসলো 3টা। এটাই মেইন মুরাদ। এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মানুষকে এতটুকু নজরে রাখলেই হয়, আমি যদি কারো দিকে 1 আঙ্গুল তুলি, আমার দিকে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। তার মানে 3 গুণ পাপ আমার মধ্যে হচ্ছে। সংশোধনের একটা বিষয় আছে, সেটা অবশ্যই করতে হবে সরাসরি সামনে। ভাই, আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি, এটা আপনার থেকে অন্যায় হচ্ছে, এটা আপনার দ্বারা সুন্দর হয় না, এটা আপনার দ্বারা মানায় না। আপনি একজন মুসলিম, আপনি আমার মুসলিম ভাই। এটা হলো ইসলাহ, সংশোধনের বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যে পিছনে কথা বলি একজনের বিরুদ্ধে আর একজন, এটা কি সংশোধনের উদ্দেশ্য থাকে? মোটেও না। বরং সমাজে, ব্যক্তিতে, দেশে, পরিবারে তাকে প্রতিপন্ন করাই হয় মেইন উদ্দেশ্য। মূল উদ্দেশ্য হয় ব্যক্তিকে খাটো করা, ছোট করা, একজনের পিছনে একজন লেগে থাকা। আমার যে কত অন্যায়, দৈনিক যা আল্লাহর বিধান, সবগুলি তো পালন করতে পারি না, যেভাবে চলা উচিত তা পারি না। নিজেরটাই তো নাফসি নাফসি, অন্যটা কেমনে চিন্তা করি। আল্লাহ খুব কঠোরভাবে এ ব্যাপারে কথা বলেছেন। আমি সূরাতুল হুজুরাতের 3টি আয়াতের ভেতর থেকে কিছু কথা, সূরাতুল হুমাজার থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। গীবাত অত্যন্ত ভয়ানক এক মহাপাপ, মাসিয়াতুন কাবীরা, বড় ধরনের গুনাহ, বড় ধরনের গুনাহ। ডায়াবেটিস যেমন শরীরকে শেষ করে দেয়, মৃত্যুর কোলে মানুষকে ঢলে পড়ে রাখে, ঠিক এই গীবাত নামক মহামারী যাদের মধ্যে আছে, বেশির থেকে বেশি তাদের আমলগুলি পুরে সারকার করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা গীবাত থেকে বাঁচো, পরদোষ চর্চা থেকে নিজেকে সেভ করো, তোমার জবানকে সেভ করো। আর অধিক ধারণা, অন্যের ব্যাপারে অধিক অনুমান করা, এগুলি মুমিনদের কাজ নয়, এগুলি করবেন না। মুমিনদের ব্যাপারে সবসময় ভালো ধারণা, আর যদি নাই হয় তাহলে বাজে ধারণা করার সুযোগ মোটেও নেই। একথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে গীবাত সম্পর্কে সতর্ক করতে গিয়া মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মুমিনেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন
تجسسوا ولا يغتب بعضكم بعضا আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা মুমিন বান্দারা ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো অন্যের ব্যাপারে আর একজনের ব্যাপারে বেশি থেকে বেশি ধারণা তোমরা করবে না বেশি থেকে বেশি ধারণা করার থেকে বিরত থাকো খাইয়া লইয়া কোনো কাম নাই জিকির করো সেজদায় উঠে যাও আল্লাহর আকাশের দিকে তাকাও বাতাসকে লক্ষ্য করো সূর্যের দিকে তাকাও কি সুন্দর সূর্য আল্লাহ বানিয়েছেন অন্যের ব্যাপারে সময় নষ্ট করে জীবনটাকে তুমি বরবাদ করে দিও না এই যে তানিবু কাসীরাম মিনায-যন্নি অন্যের ব্যাপারে অধিক ধারণা থেকে বিরত থাকো কেন বিরত থাকবে ইন্না বা'দায-যন্নি ইসমুন কেননা অধিকাংশই ধারণা পাপ অধিকাংশ ধারণা অধিক অনুমান করা এগুলি গুনাহের কাজ অন্যায় কাজ অপরাধের কাজ পাপের কাজ ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আর তোমরা একে অন্যের পিছনে লেগো না গোয়েন্দাগিরি করো না গীবত করো না পরদোষ চর্চা করো না আল্লাহ পাক একটা উদাহরণ দিচ্ছেন এই আয়াতের মধ্যে যে তোমরা যে তোমার ভাইয়ের মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি বলে বেড়াও সব জায়গায় আর এগুলির আসল মূল আসল জমে চায়ের দোকানে কথা বুঝতেছেন ঢাকা হোক গ্রাম হোক শহর হোক বন্দর হোক দেখবেন চায়ের দোকানে যেই পরিমাণ আলাপচারিতা হয় যে আলোচনা হয় সংসদ ভবন এক একটা চায়ের দোকান এক একটা সংসদ ভবনের মতো ব্যাপক সময় নিয়ে বসে কার কি সমালোচনা আছে ফান খুলে বসে আছেন এরকম আছে আর এই আলোচনার কবল থেকে কেউ রক্ষা পায় না খুব জোরালোভাবে সেখানে গীবাতের আসর নিয়ে বসে এই গীবাতের আসর নিয়ে যারা বসেন আমি আমাকে সহ আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছি যে এটা কত বড় মহাপাপ আল্লাহ বলছেন একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্তটা কি আয়াতের শেষ অংশে আল্লাহ দৃষ্টান্ত দিলেন মুমিনদেরকে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ পাক বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমাদের মধ্যে কেউ কি আছে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে মানে খাবে কোটি টাকা দিলেও মৃত ভাইয়ের গোশত তো দূরের কথা জীবিত ভাইয়ের গোশতই তো কেউ খাবে না ঠিক না আল্লাহর এক্সাম্পলটা দেখুন তোমার ভাইটা মরে গেছে একটা মানুষ মরে যাওয়ার পর তার উপরে শত্রুতা পোষণ করা তার উপরে বিদ্বেষ রাখা দাবি রাখা এটা শরিয়া সাপোর্ট করে না মারা গিয়েছে মুসলিম ভাই হলে মুমিন হলে মাফ করে দাও তোমার কোনো দাবি থাকলে দেনা পাওনা থাকলে তার অভিভাবক অলি যারা আছেন মাইয়েতের তাদেরকে বলো কিন্তু মাইয়েতকে মাফ করে দাও এটা হচ্ছে ইসলামের কথা সেক্ষেত্রে একজন আপন ভাই আল্লাহ পাক বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমার কোনো মৃত ভাইয়ের তোমাদের মধ্যে কেউ যদি মরে যায় সেই মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ কি তোমাদের মধ্যে পছন্দ করবে আমরা কি এটা পছন্দ করব মৃত ভাইয়ের গোশত খাওয়া আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে এটা তো পছন্দ করার কথাই না এটা তো অপছন্দের বিষয় সুতরাং ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহরে ভয় করে চলো আর যা করছো আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো আল্লাহ তওবা কবুলকারী এবং অতি অসীম দয়ালু সুবহানাল্লাহ গীবাত হয়ে গেছে এখন খাঁটি তওবা আজকে থেকে আর এই জবান দিয়ে কারো বিরুদ্ধে বলবো না
কারো বিরুদ্ধে বলার সময় তো আমাকে নিয়েই তো আমার চিন্তার শেষ নাই, আমাকে নিয়েই তো প্রেশানের শেষ নেই। অন্যকে নিয়ে আমার চিন্তা করা, গবেষণা করা, বাজে মন্তব্য করার সময় করি, এগুলি করা যাবে না। তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন এবং তিনি অসীম দয়ালু। সুবহানাল্লাহ। আরেকটা কাজ আছে যার ব্যাপারে আপনি গীবাত করলেন, এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। যদি ওই বান্দা বেঁচে থাকেন তাহলে তার কাছে যাবেন, হাতে হাত রাখবেন, মাপ চাবেন, ক্ষমা চাইবেন, আর বলবেন ভাই না জেনে ভুলবশত শয়তানের প্ররোচনায় করে, নফসে আম্মারা ধোঁকায় করে তোমার বিরুদ্ধে এতটুকু বলেছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। এটা হচ্ছে শরীয়তের শিক্ষা। হকুল ইবাদ, যেহেতু আপনি মোমেন ভাইয়ের বিরুদ্ধে বলেছেন, অবচরে তার পিছনে বলেছেন, এটাই গীবাত হয়েছে। এই জন্য ভাইকে যদি বেঁচে থাকেন তার কাছে গিয়ে মাপ চাও, বেঁচে যদি না থাকেন সেটা ভিন্ন কথা, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার বন্ধুগণ, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবাত, তোমরা কি জানো গীবাত কি? হুজুর প্রশ্ন করলেন গোটা অডিয়েন্সকে, অর্থাৎ হুজুরের সামনে বসা মাজলিসে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আতাদরুনা আল গীবাত, তোমরা কি জানো গীবাত কি? তো সাহাবীদের প্রশ্নের উত্তরে, নবীর প্রশ্নের উত্তরে জবাব সাহাবীদের রেডি থাকে সবসময়। তারা একটা জবাবই দিতেন, সেটা কি? তারা বলতেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বলেছেন আল্লাহ এবং তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। নবীজি বললেন, ও আল্লাহর বান্দা শোনো, গীবাত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের ব্যাপারে এমন সব কথা বলা যেই কথাগুলি নিতান্তই তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বলা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা, এমন কথা উপস্থাপন করা যা তোমার ভাই রীতিমতো অপছন্দ করে, যেটা অপছন্দ করে। কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, তা আপনি ওই বিষয়টা কেমন দেখবেন যে আমি যে আমার ভাইয়ের বিরুদ্ধে যেটা বললাম সেটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, অর্থাৎ আমি যেই ভাইয়ের দোষটা বললাম ওই দোষটা যদি তার মধ্যে থাকে, তাহলে এটা আপনি কিভাবে দেখবেন? এটা তাহলে কি, এটার বিধান কি? ক্বালা, নবীজি বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইবতাগতা, তুমি যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে যা বলেছ ওইটা যদি তার মধ্যে থাকে ওটাই তো গীবাত। আর যদি সেটা তার মধ্যে না থাকে, আর যদি সেই ওয়াইল্লাম তাকুন ফীহি, ওটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে যেন তুমি তার বিরুদ্ধে মিথ্যা প্রতিপন্ন করলে, মিথ্যা আপত্তি করলে, অপবাদ ছড়ালে। যদি কোনো দোষ ত্রুটি তোমার মোমেন ভাইয়ের মধ্যে থাকে, এইটা তার পিছনে বলা হলো গীবাত। আর যদি যেই দোষটা তুমি বলেছ এইটা যদি ওনার মধ্যে না থাকে, ওইটা তো আরো মারাত্মক, এটা হচ্ছে অপবাদ, আরবিতে বহতান বলা হয়। এটা মারাত্মক, অত্যন্ত মারাত্মক। নিজের সৃষ্টি করে অন্য ভাইয়ের বিরুদ্ধে দোষ চাপানো আছে না আমাদের সমাজে? আছে। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই, অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কেন আমি আপনার জন্য আমার আমলকে পুরাইয়া দেব? আপনার দোষ ত্রুটি বলে যদি আমার লাভ হতো, তাহলে আমার আমলে যদি কিছু সওয়াব জমা হতো, তাহলে না হয় আমি আপনার বিরুদ্ধে বলতাম। এটা তো মুমিনের বোঝা উচিত। আমি আপনার বিরুদ্ধে বললে যদি আমার আমল থেকে খেসারাত হয়, আমল বিয়োগ হয়, সওয়াব বিয়োগ হয়, তাহলে পাগলেও এই কাম করবে না। করবে কি? করবে না, পাগলেও করবে না। তো আমরা তো সুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা কেন এটা করব? অন্যের বিরুদ্ধে বলতে যাব কেন? দরকার কি? আমার তো হাজারটা চিন্তা আমার মধ্যে আছে,
আর তারটা বলে আমার আমল খেসারত দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা বুদ্ধিমানের কাজ নয়। ওই যে হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে ম্যানেজ করে, দুনিয়ার জীবনে আখিরাত গুছিয়ে নেয়, প্রতিটি কদম হিসাব করে করে দেয়, মাল ইনকাম করে একদিকে, খরচ করে আর একদিকে, সেটাও ইসলামের রাস্তায়, আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে। আল্লাহ যেভাবে চান সেভাবে খরচ করে, হিসাব করে। আর আমাদের দেশে মাল যারা ইনকাম করেন তারা শুধু ইনকাম করেন, খরচের বেলায়, বিশেষ করে ইসলামের পথে, দ্বীনের পথে খরচের বেলায় তাদের হাত বড় সংকীর্ণ হয়ে যায়, ঠিক কিনা? আমার দেশে যেই পরিমাণ ধনী মানুষ ঠিক মতো যদি যাকাত দিত, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ওভারব্রিজে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। এত বেশি ধনী আমাদের দেশে, যত বেশি ধনী তত বেশি গরিব, তত বেশি ভিক্ষুক সাহেব। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাছের বাজারে যাবেন সেখানে ভিক্ষুক, টেম্পো স্টেশনে যাবেন সেখানে ভিক্ষুক, বাস টার্মিনালে যাবেন সেখানে ভিক্ষুক, এমনকি খাদ্যের জন্য, খাবারের জন্য রেস্টুরেন্টে যাবেন সেখানেও ভিক্ষুক। আছে না নাই? আছে। ভিক্ষুক আর ভিক্ষুক। হ্যাঁ, এর মধ্যে আবার কিছু একটা কথা আছে, সব ভিক্ষুক কিন্তু অরিজিনাল নয়। কিছু আছে লেবাসদারি, কিছু আছে বাটপাস। আপনার বাসের ভেতরে, ট্রেনের ভেতরে, লঞ্চের ভেতরে অভিনয় করে, সুস্থ পাটাকে ব্যাকা করে একেবারে ভাঙার মতো তৈরি করে, কথা বুঝতেছে, চোখ আছে তারপরও কালো চশমা ব্যবহার করে। এই যে প্রতারণা, এই প্রতারক যারা, তাদের কথা ভিন্ন। এছাড়া আমাদের দেশে কম বেশি সব জায়গায় ভিক্ষুক আছে, আছে না? আছে। এই ভিক্ষুকগুলি তালিকা করে করে যদি আমরা তাদেরকে স্বনির্ভর করতাম, একটা বাসস্থান করতাম, বাসস্থান বানিয়ে দিতাম, তাদেরকে কিছু টাকা দিয়ে দৈনিক রোজগারের উপায় তৈরি করে দিতাম, স্বনির্ভর তাদেরকে করতাম, তাহলে রাস্তায় এরকম সমান হারে এরকম ভিক্ষুক বের হতো না। আমরা করি কি, সম্পদ যত হয় তত হিসাব করে করে আমরা এটাকে বুঝাইয়া রাখি, ব্যাংকের মধ্যে রাখি, প্রপার্টির মধ্যে রাখি, বিজনেসের মধ্যে রাখি। আল্লাহ পাক বলছেন ধ্বংস তাদের জন্য। সূরাতুল হুমাজায় কি বলছেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদেরকে অভিশাপ দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, দুর্ভোগ, লানত, যারা অন্যর গীবাত করে, যারা অন্য ভাইয়ের গীবাত করে তাদের জন্য লানত, অভিশাপ। আর কি, আল্লাযী জামা'a মালাহু, যারা সম্পদকে একত্রিত করে রাখে, যারা সম্পদকে হিসাব করে রাখে, গণনা করে রাখে, এখন 5 লাখ, এরপরে 10 লাখ, এরপরে 20 লাখ, হিসাব করে করে টাকা রাখে, ব্যয়ের কোনো নাম নাই, আল্লাহর রাস্তায় খরচের কোনো ওয়েট থাকতেছে না। আল্লাহ বলছেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, ওই ব্যক্তির উপরে অভিশাপ, লানত, যারা সম্পদ হিসাব করে করে রাখে আর এই আশায় ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ তাদেরকে চিরজীবী করবে। নাউযুবিল্লাহ। সম্পদ কি কাউকে চিরজীবী করে? দুনিয়াতে সম্পদের মাধ্যমে কি সারা জীবন বেঁচে থাকা যায়? যায় না। আপনারা দেখেছেন আরো 5-7 বছর আগে, 3 থেকে 4 বছর, 7 বছর, 5 বছর আগে যমুনা গ্রুপের যে চেয়ারম্যান,
আপনারা যারা বসুন্ধরায় গিয়েছেন, যমুনা গ্রুপের যে চেয়ারম্যান কত টাকার মালিক সে নিজেও জানে না, এটাই সত্য। আরে যমুনা গ্রুপ কি বলবো, আমার যখন মাহফিল শুরু হয় তখন তো আমি মনে করি যে বাংলাদেশে আমার চাইতে ধনী আর কেউ নেই। কথা বুঝতেছে? তা তো সামান্য কিছু টাকা, আমার সারা বছরের সারা সিজনের কামাই তো একজনের এক মাসের না একদিনের ইনকাম, কথার কথা একদিনের ইনকাম। কিন্তু তারপরও মনে হয় আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় ইনকাম মনে হয় বাংলাদেশে আর কেউ নাই। এটা থাকা ভালো, অল্পর ভিতরে আপনি সন্তুষ্ট থাকা, এটা শুকরিয়া, এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আরো চাই, আরো চাই, এই অভ্যাস যেন না হয়। তো এইসব মানুষের এত টাকা, যেই টাকার হিসাব নিজের কাছে নাই, যেই টাকার হিসাব নিজে করতে পারে না, কত অঙ্ক ব্যাংকে আছে নিজে জানে না, এই টাকা তাদেরকে রুখসাত দেয় না, দুনিয়ার জীবনে তাদেরকে চিরজীবী করে না, মৌতের হাত থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ পাক বলছেন, তাই ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদগুলি যদি আমরা গুছাইয়া রাখি, স্টেপ বাই স্টেপ টাকার ফান্ডগুলি আমরা জমা রাখি ব্যাংকে, প্রপার্টিজে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় যদি টাকা পয়সা আমরা জমা করে রাখি, এই জমানো টাকা আমাদেরকে স্থায়িত্ব দেবে, দুনিয়ার জীবনে আমাদেরকে বড় করবে, আমাদেরকে হায়াত বাড়াবে, তার মানে আমাদেরকে চিরজীবী করবে। আল্লাহ বলছেন না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলছেন কখনো নয়, কাল্লা কখনো নয়, লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। এখন হুতামা কি, এর ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন কি হুতামা কি? হুতামা কি, হুতামার কাজ কি? আল্লাহ পাক নিজেই জবাব দিচ্ছেন, হুতামা হলো নারুল্লাহিল মুকাদ্দা, এটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর জ্বালানো আগুন, যে আগুন আল্লাহ জ্বালিয়েছেন, আল্লাহ প্রজ্বলিত করেছেন, সে আগুন হুতামা। আর সেখানে সম্পদ যারা গুছায়া রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, পরের গিবাদ গায়, পরদোষ চর্চা করে, নিজের দিকে তাকায় না, অন্যের দোষ নিয়ে সারাদিন থাকে, এদেরকে আল্লাহ পাক গিবাদকারীদেরকে ওই আগুনে ফেলবেন যে আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহর জ্বালানো আগুন কতখানি ভয়ানক এবার আসেন। পরবর্তীতে আয়াত আল্লাহ বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন, আল্লাহর জ্বালানো যে আগুনের ক্ষমতা বান্দার কলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে সে আগুন। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, আর সে আগুনের লেলিহান বান্দাকে চতুর্দিক থেকে আচ্ছাদিত করে রাখবে, আবৃত করে রাখবে। কোথায় পালাবেন, কোথায় যাওয়ার সুযোগ নাই, কোথায় যাবেন? ফাইনা তাযহাবুন, ভাই যাচ্ছেন তো ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, এখন থেকে তওবা করেন। এই যে বসা আছেন আপনারা, আমিও তওবা করলাম, আমিও বসা আছি, আপনারাও বসা আছেন, আমি বলছি আপনারা শুনছেন, আজকে থেকে এই মুহূর্তে আমরা গীবাত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা করব না। তওবা করা যায়, মসজিদের থেকে বাইরে নয়, কোথাও না, কারো বিরুদ্ধে না, আমার জবানকে আমি হেফাজত করব। যদি তওবাটা করতে পারি, দেখবেন এই জবান থেকে সুন্দর সুন্দর কথা বের হয়, এই জবান থেকে যে দোয়াগুলি করেন আল্লাহর দরবারে কবুল হয়। এই জবান তো পাপে পাপে একেবারে একাকার হয়ে গেছে, জিহ্বাটা, লেসানটা, ঠোঁটটা আল্লাহর জিকির দিয়ে ভেজানো থাকা দরকার ছিল। সেই জিহ্বা, সেই লেসান, সেই ঠোঁট মিথ্যা বলে বলে, গীবাত করে করে, পরনিন্দা করে করে আমরা ভিজায় রেখেছি, ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, হুজুর আপনার যে স্ত্রী উনি এইরকম মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বুঝালেন যে আপনার স্ত্রী সাফিয়া তিনি একটু খাটো, এই খাটোটু এই বলে মা আয়েশা হুজুরকে বুঝালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যেই কথাটা সাফিয়ার বিরুদ্ধে বললে, তোমার মুখ থেকে যে কথাটা বললে, এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের অমাপা পানির ভিতরে যদি ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। ভাই বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি মুমিনদের মা, যিনি একদিকে মুহাদ্দিসা, একদিকে মুফাসসির, একদিকে ফকিহ, একদিকে কোরআনের হাফেজা, হাজার হাজার হাদিস যিনি হেফজ করেছেন, যার থেকে মা বোনরা তৎকালীন সময় শরীয়তের বিধিবিধান মাসআলা জেনে নিতেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হুজুর বলছেন, তুমি যে তোমার বোনের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করলে, এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পুরো পানি দূষিত হয়ে যাবে, বিষক্রিয়া হয়ে যাবে। তার মানে পরনিন্দা, পরদোষ চর্চা, এগুলি যেন আমরা না করি। এগুলি যেন কি আলেম, কি গয়রে আলেম, জেনারেল, ব্যবসায়ী, দিনমজুর, রিকশাওয়ালা, কোটিপতি, সবার জন্য এক ওয়াজ, গিবত করব না, পরনিন্দা করব না, আমি আমার নিজেকে সেভ করব, এরপর আমার আহালকে, এরপর আমার আপনজনদেরকে, আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমাদের গিবত করার আর একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে, শ্রেষ্ঠ ওয়ে হচ্ছে যা তা শুনে প্রচার করা, মুখে প্রচার করা, লেখনির মাধ্যমে প্রচার করা, যা শুনে তাই প্রচার করে দেয়। আছেন এরকম? একজন একটা খবর বলল, ওই খবরটাকে জাস্টিফাই করতে হবে, এটা আল্লাহর হুকুম, যা শুনবেন তাই প্রচার করবেন, এটা সম্ভব নয়, এটা মোমেন করতে পারে না, মোমেনের কাজ এটা হতে পারে না। মোমেন কিছু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, মোমেনকে কিছু ম্যানুয়াল মেনে চলতে হবে। মোমেন চাইলেই এক ভাইয়ের বিরুদ্ধে লাগতে পারবে না, অপপ্রচার করতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ সতর্ক করে দিলেন, এটাও সূরাতুল হুজুরাতের আয়াত, 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মুমিনদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের মধ্যে কেউ যদি ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাসিক ব্যক্তি বলা হয় ওই ব্যক্তিকে যে প্রকাশ্যে গুনাহে কবিরা করে, নামাজ তরক করে, ঠিকমতো রোজা রাখে না, মিথ্যা কথা বলে, গিবত করে, চগলখুরি করে, মিথ্যা সাক্ষী দেয়, চুরি করে, অন্যকে গালিগালাজ করে, এগুলি আছে না আমাদের মধ্যে? আছে। এরকম এই দোষগুলি অনেকের মধ্যে আছে। এই লোক এসে যদি কোনো সংবাদ দেয়, এই সংবাদ ফাতাবাইয়ানু, জাস্টিফাই করো, এটা তুমি শুনেই প্রচার করো না, এটা জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, যাচাই বাছাই না করে প্রচার করিও না। আন তুসিবু কওমান বিজাহালা, যদি তুমি এটা ছড়িয়ে দাও তাহলে এমনও হতে পারে অজ্ঞতাবশত বা মূর্খতার কারণে, না জানার কারণে কোনো গোষ্ঠীকে তুমি ক্ষতিগ্রস্ত করলে, কোনো ব্যক্তিকে তুমি ক্ষতিগ্রস্ত করে ফেললে, তোমার এই মিথ্যা প্রচারণা। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অবশেষে যে অন্যায়টা তুমি করবে এজন্য তোমরা নিজেরাই লজ্জিত হবে। আহারে, না যাই না আগে বলে ফেলেছি, ওর বিরুদ্ধে এটা শুনলাম আর বললাম, আসলে তো ঘটনা সত্য নয়, এরকম হয় না? তাহলে আমি কেন বলবো? আগে জাস্টিফাই করবো।
আসলে ঘটনা কি? এটা মোমেনদের কাজ। জাস্টিফাই না করা কাফেরদের কাজ, শয়তানের কাজ। আর কোনো সংবাদ শুনলে জাস্টিফাই করতে হবে, এটা কাদের কাজ? মোমেনদের কাজ। সুতরাং ভাইরা, আসুন আমরা মিথ্যা যত সংবাদ আছে, অধিকাংশ সংবাদই তো মিথ্যা হয়, সত্য সংবাদ খুবই কমই হয়। আর কারো বিরুদ্ধে কেউ লেগে যখন সংবাদ দেয়, এটা 100-100 মিথ্যাই হয়। এজন্য আমরা এই সংবাদগুলি যখনই আমরা শুনবো একটু জাস্টিফাই করব, একটু চিন্তা ভাবনা করব। আপনাকে তো প্রচার করার দায়িত্ব দেয় নাই যে আপনি সারা দেশে কইয়ে বেড়ান, বলে বেড়ান যে আপনাকে এই দায়িত্ব দিয়েছে, না। আপনি শুনলে চুপ থাকেন। আর সুকুতু আর নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে তো নাজাত পেয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, যার বিরুদ্ধে আপনি সরালেন, ওই ভাই যদি অন্যায় করে, কোনো ভাই জেনা করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, অন্যায় করে ফেলেছে, আপনি দেখেছেন, সম্ভব আপনি তারে ইসলাহ করবেন, সংশোধন করবেন, তাকে আড়ালে গিয়ে বোঝাবেন, কিন্তু আপনি তার বিরুদ্ধে কোথাও বলবেন না। তার দোষটা যদি আপনি, আপনার মোমেন ভাইয়ের দোষ যদি আপনি গোপন করেন, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিন আপনার অসংখ্য দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবে। আপনার আমার অসংখ্য দোষগুলো আল্লাহ গোপন রাখবেন যদি আমি আমার মোমেন ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখি, এই নিয়তে আল্লাহরে ভয় করে। এখন কিছু অপরাধী আছে সমাজে, চিহ্নিত অপরাধী, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, গালিগালাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এরকম কাজ আছে না? এরকম লোক আছে যে আমভাবে যে মানুষগুলি মাশহুর, পরিচিত, এদের বিরুদ্ধে সবাইকে সচেতনমূলকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবার সবাই ভালো থাকে, এ সমস্ত মানুষ থেকে নিরাপদ থাকে। এই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে, এটা হতে পারে মসজিদে খুতবা আলোচনা, হতে পারে সম্মিলিত সোশ্যাল জাস্টিসদের মাধ্যমে বসে এক জায়গায় বসে একটা সমাধান করা, এটা ভিন্ন কথা। কিন্তু কোনো ভাইয়ের বিরুদ্ধে লাগা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা এগুলি করবো না ইনশাআল্লাহ। কোনো ভাইয়ের বিরুদ্ধে আমরা লাগবো না ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আমরা কাউকে গালি দেব না ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি দেব কি? আমার শক্তি আছে, আমি কাউকে গালি দেব না। এর চেয়ে বড় জেহাদ আর কি হতে পারে? এর চেয়ে আর বড় সংযম আর কি হতে পারে? আমার শক্তি আছে, তারপর আমি হজম করলাম। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি কথা আমি বলেছি, আমাকে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।